ঘন্টা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার বায়ুপ্রবাহ চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরের উত্তর পূর্ব কোণে একটি লঘুচাপ তৈরি হয়েছে এবং লঘুচাপটি কিন্তু ইতিমধ্যেই এদিকে আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের উপকূলবর্তী অঞ্চলে আঘাত এনেছে এবং এটি কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে আগামী ৫ নভেম্বরের মধ্যেই কিন্তু এটি বাংলার উপকূলবর্তী অঞ্চল চট্টগ্রাম বিভাগে আঘাত আনতে পারে এবং কোথাও কোথাও কিন্তু ঝড় ও দমকা বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় সমুদ্র বন্দরগুলোর জন্য কিন্তু সতর্ক সংকেত জারি করা হতে পারে এবং প্রিয় দর্শক, এই সময় কিন্তু একটি শক্তিশালী বৃষ্টিবলয় দেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোতে প্রবেশ করতে পারে, যার কারণে কিন্তু কোথাও কোথাও সর্বোচ্চ 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সমুদ্রে কিন্তু বৃষ্টি প্রবাহ থাকতে পারে, যার প্রভাবে কিন্তু আমরা দেখতে পাবো উপকূলবর্তী অঞ্চলগুলো কিন্তু উত্তাল হয়ে উঠতে পারে। সেই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে মিজোরাম, মেঘালয় অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার মধ্যেই এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে কিন্তু 4-5 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও কিন্তু 15-16 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে উপকূলবর্তী অঞ্চল কিন্তু উত্তাল থাকতে পারে। ভারতের মেঘালয় রাজ্যে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত থাকতে পারে এবং প্রিয় দর্শক, দেখতে পাবো এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশে আংশিক মেঘমালা প্রবেশ করতে পারে এবং আজ রাতের মধ্যেই কিন্তু দেখতে পাবো এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে এবং আমরা দেখতে পাবো ভারতের মিজোরাম অঞ্চলে কিন্তু শক্তিশালী একটি বৃষ্টিবলয় প্রবেশ করে যাবে, যার কারণে এই অঞ্চলগুলোতে ভয়ানক রকম বৃষ্টিপাত হতে পারে এবং এর প্রভাবে কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে আমরা দেখতে পাবো বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের প্রায় সবগুলো জেলা, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলো কিন্তু আস্তে আস্তে আংশিক মেঘমালায় ঢেকে যেতে পারে এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এটি কিন্তু আস্তে আস্তে ঘনীভূত হয়ে ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে প্রবেশ করতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ৫ নভেম্বর বুধবারের দিকে এদিকে আপনার সিলেট বিভাগে বৃষ্টি প্রবাহ তৈরি করতে পারে জকিগঞ্জ, সারখাই, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, কেন্দুয়া, নেত্রকোনা, এদিকে আপনার ফেনারবাগ, এদিকে বাগমারা, নলিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, এদিকে ত্রিশাল, ভালুকা, কাতিয়াদি, কাপাসিয়া, এদিকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা এই অঞ্চলগুলোতে এবং আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, এদিকে মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, রায়গঞ্জ, এদিকে লাকসাম, রায়পুর, এদিকে চৌমুহানি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে রয়েছে আপনার চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। সেই সাথে ভারতের মিজোরাম এবং মেঘালয়ের দিকেও আংশিক মেঘমালা থাকতে পারে। ত্রিপুরা রাজ্যেও কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দেশের পশ্চিমাঞ্চল, রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তবে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশ আংশিক মেঘমালা থাকতে পারে বুধবার 5 নভেম্বর বিকালের মধ্যেই এবং প্রিয় দর্শক, এই বৃষ্টি বলয়টির কারণে কিন্তু কোথাও কোথাও ভয়ানক রকমের বৃষ্টি প্রবাহ থাকতে পারে এবং আমরা রাতের দিকেও কিন্তু দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে মোটামুটি 9-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি প্রবাহ থাকতে পারে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য এবং চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং বরিশাল বিভাগে ভোলা, বরিশাল, এদিকে বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে রয়েছে রায়পুর এই অঞ্চলগুলোতে আংশিক বৃষ্টি প্রবাহ অবস্থান করতে পারে এবং প্রিয় দর্শক, এই বৃষ্টি বলয়টি কিন্তু আস্তে আস্তে আসামের দিকে অগ্রসর হয়ে আসামের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং প্রিয় দর্শক 6 নভেম্বর এদিকে বৃহস্পতিবারে দেখতে পাবো বৃষ্টি প্রবাহ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এদিকে টেকনাফ, মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া, ধানচি অঞ্চলগুলোতে 10-12 মিলিমিটার, সাতকানিয়া, রওনছড়ি, এদিকে চট্টগ্রাম, রাজস্থলী, এদিকে বিলাইছড়ি, হাটহাজারি, রাঙামাটি, ফটিকছড়ি, এদিকে রয়েছে লংদু, মানিকছড়ি, দীঘিনালা অঞ্চলগুলোতে সর্বনিম্ন আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি প্রবাহ থাকতে পারে। আংশিক আকাশটা মেঘলা থাকতে পারে ঢাকা,
নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর দুই এক জায়গায় বৃষ্টির প্রবাহ অবস্থান করবে এবং দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু মোটামুটি পরিষ্কার। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশ একেবারে পরিষ্কার। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, এদিকে রয়েছে আপনার এদিকে আমরা বর্ধমান জেলা, এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, পুরুলিয়া, এদিকে রয়েছে রাজস্থান। এই অঞ্চলগুলোতে কিন্তু কোথাও বৃষ্টি প্রবাহ থাকবে না, একেবারে পরিষ্কার। শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে কোচবিহার অঞ্চলগুলোর আকাশটাও কিন্তু মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে আমরা দেখতে পাবো দক্ষিণাঞ্চল, এই অঞ্চলগুলোতে কিন্তু মোটামুটি 3 থেকে 4 দিন বৃষ্টি প্রবাহ অবস্থান করতে পারে। বিশেষ করে ভারী পরিসরে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে আপনার বৃহস্পতিবার পর্যন্ত। এদিকে আমরা দেখতে পাচ্ছি 6 নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগে বৃষ্টি প্রবাহ অবস্থান করবে এবং শুক্রবার 7 নভেম্বর থেকে কিন্তু আস্তে আস্তে চট্টগ্রাম বিভাগের আকাশটা আংশিক পরিষ্কার হতে শুরু করবে এবং দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। প্রিয় দর্শক, চলে আসলাম ইউরোপিয়ান ভূ উপগ্রহ মেঘমালা চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটি লঘুচাপ এই মুহূর্তে আপনার বঙ্গোপসাগরের উত্তর পূর্ব কোণে অবস্থান করছে, যার প্রভাবে মায়ানমারের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু লঘুচাপের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে বৃষ্টি প্রবাহ রয়েছে, সেই সাথে আস্তে আস্তে মেঘমালা কিন্তু ছড়িয়ে পড়তেছে। বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মানিকগঞ্জ, লংদু, খাগড়াছড়ি, দীঘিনালা অঞ্চলগুলোতে এবং এদিকে আমরা বরিশাল বিভাগেও কোথাও কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহের অবস্থান দেখতে পাচ্ছি। তবে কোথাও কিন্তু ভারী মেঘ বা ভারী বৃষ্টি প্রবাহ নেই। আগামী আজ সন্ধ্যার মধ্যেই কিন্তু এই লঘুচাপটি এদিকে আপনার দেশের উত্তরাঞ্চলে, দক্ষিণাঞ্চলে কিন্তু প্রবেশ করে যেতে পারে। চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ এবং এদিকে আমরা দেখতে পাবো এদিকে আপনার ময়মনসিংহ, সিলেট বিভাগ হয়ে আস্তে আস্তে কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্য, মেঘালয়, মিজোরাম অঞ্চল হয়ে এদিকে আপনার আসামের দিকে অগ্রসর হতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটি হলো আগামী 10 নভেম্বরের মধ্যেই দেশের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলে কিন্তু কোথাও কোথাও শৈত্যপ্রবাহ প্রবেশ করে যেতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চল, এদিকে খুলনা, এদিকে রাজশাহী এবং এদিকে রংপুর বিভাগে কিন্তু শৈত্যপ্রবাহ প্রবেশ করে যেতে পারে আগামী 10 নভেম্বরের মধ্যেই এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের মধ্যে ঘন শৈত্যপ্রবাহ এবং কুয়াশার ঘনঘটা কিন্তু প্রবেশ করে যেতে পারে। দর্শক, এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি এদিকে ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ভোর রাতের দিকে আসতে পারে 25 ডিগ্রিতে, বরিশাল বিভাগে সর্বনিম্ন আসতে পারে 24 ডিগ্রিতে এবং খুলনা বিভাগে আসতে পারে 22 থেকে 23 ডিগ্রি। এদিকে আপনার রাজশাহী বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 22 থেকে 23 ডিগ্রি, রংপুর বিভাগে আসতে পারে 21 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে আসতে পারে 24 ডিগ্রি এবং সিলেট বিভাগে 25 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে আসতে পারে সর্বনিম্ন 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। দিনের আবহাওয়া পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকায় কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে খুব যে বৃদ্ধি তা কিন্তু পাবে না। ঢাকা বিভাগে সর্বোচ্চ উঠতে পারে 30 ডিগ্রিতে, বরিশাল বিভাগে সর্বোচ্চ 29 ডিগ্রি, এদিকে আপনার খুলনা বিভাগে সর্বোচ্চ 29 ডিগ্রি এবং রাজশাহী বিভাগেও সর্বোচ্চ 30 ডিগ্রিতে উঠতে পারে। রংপুর বিভাগে 30 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 27 থেকে 28 এবং সিলেট বিভাগে সর্বোচ্চ 26 থেকে 27 ডিগ্রিতে উঠতে পারে। ভারতের ত্রিপুরাতেও কিন্তু 26-27 ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগেও কিন্তু 27-28 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আমরা দেখতে পাবো 30 ডিগ্রি, 29 ডিগ্রি, কোথাও কোথাও 27-28 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার মধ্যেই এদিকে আপনার চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে খাগড়াছড়ি, এদিকে মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারি, বিলাইছড়ি, এদিকে রয়েছে আপনার চট্টগ্রাম, এদিকে রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, ধানচি, এই অঞ্চলগুলোতে কিন্তু কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাবো এই সময় কিন্তু ঘন্টায় প্রায় 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত অতি ভারী ভয়ানক বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।